প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফর ঘিরে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সাথে ৫টি সমঝোতা চুক্তি করেছে মালয়েশিয়া। সেসব চুক্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭:৫০ কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ১২ আগস্ট সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নিজ কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হয়। সকালে পুত্রজায়ায় পৌঁছালে অধ্যাপক ইউনূসকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার। আনুষ্ঠানিকতা শেষে একান্ত বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ নেতা। পরে অনুষ্ঠিত হয় বিস্তৃত দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন উভয় দেশের মন্ত্রী, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। দুই দেশের মধ্যে সই হওয়া ৫টি সমঝোতা স্মারক মূলত অভিবাসন, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপর কেন্দ্রিত। প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া তথ্য মতে এসব চুক্তির মূল উদ্দেশ্য হল অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, অর্থাৎ বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও যৌথ বিনিয়োগ প্রকল্প প্রসার, উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ গ্রহণ, মালয়েশিয়ার প্রযুক্তি অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প ও সেবা খাতে কাজে লাগানো এবং পণ্য রপ্তানি বাণিজ্যে শুল্ক অশুল্ক বাধা কমানো। এছাড়া ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হয় বৈঠকে, যা মূলত পূর্বের চুক্তি ও সমঝোতাগুলোকে হালনাগাদ ও কার্যকর করার আনুষ্ঠানিক স্বীকৃতি। এর মধ্যে রয়েছে বিদ্যমান শ্রম চুক্তির সংশোধন, যৌথ বাণিজ্য মিশন বিনিময়ের পরিকল্পনা, বিনিয়োগ প্রণোদনা সংক্রান্ত নীতিমালা হালনাগাদ। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি অধ্যাপক ইউনূস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এখানে প্রবাসী শ্রমিকদের সমস্যার সমাধান, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অধিকার সুরক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের তৃতীয় দিনে বুধবার অধ্যাপক ইউনূসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের শ্রম ও বাণিজ্য সম্পর্ক নতুন করে গতি পেতে পারে এই সফরে। বিশেষজ্ঞদের মতে এসব চুক্তি বাস্তবায়ন হলে কেবল প্রবাসী শ্রমিকদের জীবন মান উন্নত হবে না, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।